আসসালামু আলাইকুম। আজকে আমরা আবারও চলে আসলাম কচুর জমির ভিডিও নিয়ে। এখন আপনাদেরকে আমরা যেই সম্পর্কে দেখাবো সেটা হলো কচুর জমিতে ঔষধ স্প্রে করা। তো আপনারা অনেকেই ইতিমধ্যে কচু বিক্রি করে ফেলছেন, আবার অনেকের গাছ হইছে, কারো কচু বের হইতেছে, গুটি হইতেছে। তা আমাদেরও মোটামুটি কচু থেকে গুটি হইতেছে, এটাকে বলা হয় গুড়ি কচু বা সার কচু। তা এখন মোটামুটি আজকে আমরা কচুতে আমাদের কচুর হাইট প্রায় রান সমান হয়ে গেছে। তা কি বলবো, এই যে আমাদের কচুর জমি এই সাইডটা একটু খারাপ আছে, তা যেই জন্য আর কি আমরা আজকে ওষুধটা স্প্রে করতেছি। কী ওষুধ স্প্রে করতেছি সেটা আপনাদেরকে চলেন দেখাই। এবং অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না কি স্প্রে করবেন। তো এখন যারা জানেন না তারা কি ওষুধ স্প্রে করি দেখেন। আমরা আজকে স্প্রে করব হলো ভার্টিমেক, এরই সাথে স্প্রে করব ভলিউম। তা ভার্টিমেকটা হলো অ্যামাক্টিন বেনজয়েট একটা গ্রুপ। তাই এই ওষুধ দুইটা একসাথে আজকে আমরা স্প্রে করব। ভলিউম হলো পোকামাকড় হাত থেকে রক্ষা করবে, আর ভার্টিমেক যার কাজ হলো মাকড়নাশক, মাকড় থেকে দূর করবে। তো আমরা এখন ভার্টিমেক দিয়ে দেব 2 মুটকি, ভলিউম দিয়ে দিব 1 মুটকি। এখন আমরা ভলিউম আর ভার্টিমেকের মুটকিটা খুলে নিব। এবার কন্টিনিউ আমরা 2 মুটকি পরিমাণ মেপে দিয়ে দিব হলো ভার্টিমেক। হয়ে গেল 2 মুটকি। এবারটা দিয়ে দিব আমরা ভলিউম 1.5 মুটকি দিয়ে দেবো আর কি। এই যে ভলিউম 1 মুটকি, এই হয়ে গেল 2 মুটকি, 1.5 মুটকি। আমরা ওষুধটা কন্টিনিউ ঢেলে দিয়েছি। এবারটা পানি দিয়ে আমরা লোড করে নেব। এই যে আমরা ক্যানাল থেকে পানি নিতেছি। ওষুধটা পানি দেওয়ার সাথে সাথেই অটোমেটিক গলে যায়, আর আমরা কন্টিনিউটা ঝাঁকি দিয়ে নেব, তাহলে আর ওষুধ কোনো রকম মিক্সড হওয়া বাদে থাকবে না। আমরা এখন কন্টিনিউ লোড করে নিই। আমাদের লোডের কাজ চলতেছে। এরকম 2-1টা ঝাঁকা দিয়ে নেব যাতে ওষুধটা সুন্দর করে মিক্সড হয়ে যায়। আমাদের মিক্সের কাজ শেষ। এবারটা আমরা মুটকিটা আটকায় নেব। সবাই চেষ্টা করবেন জমিতে পোকা লাগার আগেই স্প্রে করার জন্য। এই দেখেন আমাদের এই পাশে এই 2টা কচু গাছে অলরেডি পোকা লেগে গেছে। এই যে পোকা লেগে গেছে, যার জন্য আজকে আমরা ওষুধ দিয়ে দিতেছি। আর বিলম্ব করতেছি না। আর কোথাও পুরো বাগানে কোনো জায়গায় পোকা নাই। তো চলেন আমরা এখন স্প্রে শুরু করি। এবারটা আমরা মুটকিটা আটকায় নেব। সবাই চেষ্টা করবেন জমিতে পোকা লাগার আগেই স্প্রে করার জন্য। এই দেখেন আমাদের এই পাশে এই 2টা কচু গাছে অলরেডি পোকা লেগে গেছে। এই যে পোকা লেগে গেছে, যার জন্য আজকে আমরা ওষুধ দিয়ে দিতেছি। আর বিলম্ব করতেছি না। আর কোথাও পুরো বাগানে কোনো জায়গায় পোকা নাই। তো চলেন আমরা এখন স্প্রে শুরু করি। 2টা করে লাইন নিয়েছি আর স্প্রে কাজ চালাইতেছি। এই দেখেন, আপনারাও এরকম 2 থেকে 3টা লাইনও নিতে পারেন এভাবে। তো আমার কাছে 2 লাইনই বেটার মনে হইতেছে। তো আপনারা সবাই চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, শেয়ার করুন, লাইক করুন। আল্লাহ হাফেজ।